আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একদম দুপুরের পর থেকে ব্লগটা শুরু করলাম। জাস্ট একটু আগে আমাদের একটা ফোন এসেছে আসিফ আব্বুর কাছে। সাব রেজিস্ট্রার অফিস থেকে কল দিয়েছে, বলে যে এক্ষুনি আসেন। তো এই জন্য আসিফ আব্বু আমি যাবে, আমি বললাম, আমাকে বললো যে তুমি যাবা? আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব। তো এই নামছি বাসার থেকে। আর আসিফের আব্বুর কয়েকটা কাগজ ছিল, মানে ফাইল না কি বলে, এনভেলপ, ওগুলা জরুরি কাগজ। তো বললো যে তুমি ভিতরে যেয়ে নিয়ে আসো বাসার থেকে। তো বাসায় আবার উঠে আমি এগুলো নিয়ে নিলাম। যাই হোক, এখন আসিফের আব্বু আর আমি যাচ্ছি। আসিফ আছে বাসায় শুয়ে আছে, আর হচ্ছে আফিফ টিউশনে চলে গিয়েছে। তো আসিফ একাই আছে বাসায়। তো ভাবলাম যাই, যে আমাদের কাজটা কমপ্লিট করে আসি। আজকে আমি অনেক হ্যাপি। আজকে প্রায় 8 বছর পর আমার এই খুশির খবরটা, যেটা আমি নিজে অনেক হ্যাপি হয়েছি। অনেক দিন বাংলাদেশে আসার পর থেকে শুধু আসিফের, তখন তো অবশ্য করোনা ছিল, তখন সব কিছু মোটামুটি বন্ধ টন্ধ এর ভিতরেই চলছে। তারপরে আসিফ আব্বুকে বলতাম মাঝে মাঝে, আমাদের কি হয়েছে হয়েছে? তো বলে হয়ে যাবে, ওরা বলেছে 22-23-এ হয়ে যাবে। তো হয় নাই করতে করতে কিন্তু অনেক দিন সময় লেগেছে এটা কমপ্লিট হতে। তো আগে চলো তোমাদেরকে দেখাই কি হয়েছে। তো যাওয়ার সময় দেখলাম সুন্দর, ওয়েদারটাও ভালো, একদম মেঘ, কোনো নেই, রোদ নেই। আশেপাশের দোকান অনেক বন্ধ দেখলাম, এখন দুপুর, সেজন্য নাকি এই দিনে দোকান বন্ধ থাকে। একটা ডে আছে যে ডেতে এদিকে দোকানপাট বন্ধ থাকে। এরপরে সাব রেজিস্ট্রার অফিসে এসে এই তো বসলাম। তারপর আমাদের চা দিল আমাকে, আসিফের আব্বুকে। এখানে আরও দুজন লোক এসেছে, ওই যে কোন কি জানি বলে, কোন জায়গাটার যে পীর আছে না, ওনার ভাগনা, তারা এসেছে, তাদের নাকি কী কাজ আছে। যাই হোক, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, আমাদের হাতে আমাদের কাঙ্ক্ষিত সেই জিনিসটা পেয়ে গিয়েছি, যেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে মজা করে এই যে লাল চাটা খেয়ে নিই, যেটা চিনি ছাড়া। আসিফের আব্বু আর আমি খাচ্ছি। তো ওই যে অফিসের ইয়ার সাথে ভালো আমাদের কথাবার্তা হয়েছে। এদিকে আসিফের আব্বু ওইটাকে ফটোকপি করছে একটা পুরা ইয়াগুলো আর কাগজগুলো। আর এখানে আমি বাঙ্গি কিনছি, বাঙ্গি মানে সাম্মাম। এটা হচ্ছে অন্য রকমের সাম্মাম, এটা গ্রিন কালারের। এটাকে রিয়াদে বসে জানি কি একটা ইংলিশ নাম, না জানি একটা কি একটা নাম আছে আলাদা। আর এমনিতে এটাকে সুইট মেলন আমি বলতাম রিয়াদে বসে, সুইট মেলন বা হানি মেলন একটা এরকম বলতাম। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আশ্চর্য হয়েছি যেটা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আসলে এখন বাইরের সব ফ্রুটসগুলোই কিন্তু বাংলাদেশে উৎপাদন হয়, কারণ হচ্ছে এখন মাটি বুঝে যে কীভাবে মাটিতে কোন জিনিস কীভাবে লাগাতে হবে। আর তরমুজ কিনবো করে পরে আর কিনি নাই। তো ওই লোকটা ওয়েট করছে, তাতে আমি সস্তায় কিনেছি। তো বেশি নেব না, কারণ আমি কোনো জিনিস কিনে যদি ঠকি তাহলে আমার মন খারাপ হয়ে যায়। টাকার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে টাকাটা নষ্ট হওয়ার ব্যাপার। আমি এমনি লাগলে কাউকে যদি হেল্প লাগে আমি টাকা দেবো, সেটা ঠিক আছে, কিন্তু যে জিনিস নষ্ট হয়ে যাবে ওটা আমি না মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো ইয়েলো কালারের যে বাঙ্গিগুলো, এগুলো খুব মজা। যারা দেখো মার্কেটে এখনও খাওনি, কিনে খাবে। যারা তরমুজ বাঙ্গি এগুলো পছন্দ করো তাদের জন্য। অনেক মানুষ আছেন যারা বাঙ্গি একদম পছন্দ করেন না, এটার ঘ্রাণটা নিতে পারেন না। আমার কাছে খুব ভালো লাগে। তো ওই যে আসিফের আব্বু, কাগজটা ফাইল করা হয়েছে, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার দলিল। আজ থেকে প্রায় 18 বছর আগের কথা, তো 18-19 বছরই হবে। তখন আমার ননাস তার জায়গাটা সে বিক্রি করেছিল, তার জায়গাটা অন্য একজনের কাছে বায়না করেছিল, বায়নার টাকা নিয়েছিল। পরবর্তীতে যখন আমরা জানার মাধ্যমে এই জায়গাটা, যেহেতু বাড়ির ভিতর আমরা বাহিরের মানুষকে ঢুকাবো না, যার কারণে আমি আমার হাজব্যান্ড দুজনে অনেক চিন্তা ভাবনা করে আমরা এটা বায়নার টাকা ফেরত দিয়ে আমরা ওটা নিয়ে নিই, যে ঠিক আছে যখন বিক্রি করবেন আমরাই তাহলে রাখি। বলে আচ্ছা ঠিক আছে, তোমরা রাখলে রাখো, অসুবিধা নেই, আমার টাকাগুলো আমাকে দিয়ে দিলেই হবে। যাই হোক, এরপরে টাকা তাকে দেয়া হয়েছে, কমপ্লিট করা হয়েছে। 17 সালে এসে দলিল করে নিয়ে গিয়েছি আমরা, দলিল মানে করতে দিয়েছি। আলহামদুলিল্লাহ ওই দলিলটাই আজকে কমপ্লিট হয়েছে। তো কথা হচ্ছে এটাই, আসলে মানুষটা নাই, মানুষটার কাজটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো অন্য মানুষের কাছে বিক্রি করলে জায়গাটা, বাড়ির ভিতরে অন্য মানুষ ঢুকে যেত, সেটা কখনোই ভালো দেখাতো না। আমার শ্বশুরের বাড়িটা আমরা চাচ্ছিলাম যে এইভাবেই থাকুক। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ মানুষকে এইভাবেই করে। তো মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমাদের বাড়িটা আসলে তো মেইন রোডের পাশে, অনেক মানুষের এই বাড়িটার দিকে চক্ষু। অনেক মানুষ
মানে বলে না ঠকিয়ে জিনিস নেওয়ার যে ওই প্রবণতাও অনেকের ভিতরে আছে। তো এভাবেই চলছে। আর তো দেখতেই পাচ্ছ আপনের ভিতরেই কত সমস্যা, এই সেই এগুলো তো আছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে আল্লাহ ইমান দেখ, আমাদের সবাইকে, আমি সহ আমরা সবাইকে, আমাদেরকে। তো আসিফের আব্বুর চুলে দেখলাম যে আমি বলি কি তোমার কি পানি লেগেছে চুলে? বলে না, বেশি একটা লাগে নাই। তো আমি বলে দেখেছো একটা জিনিস খেয়াল করে, তোমার চুল পাকে নাই, তোমার দাড়িগুলো সব পেকে গেছে। তো বলে কি আসলে অতিরিক্ত শেভ হওয়ার কারণে দাড়ি পেকে যায়। অনেক শেভ হতো। আসিফ আব্বু যখন ইয়াতে জব করতো জার্মান এম্বাসিতে, তখন দেখা যেত প্রতিদিনই ক্লিন শেভ করতে হতো। তো যার কারণে তার দাড়িগুলো পেকে যায় বেশি তাড়াতাড়ি, এই আর কি। তো এখন তো যথেষ্ট বয়স হয়েছে, দাড়ি মোচ পাকার তো বয়স তো এখন ওভারই হয়ে গেছে, তারপরেও মানে চুল পাকে নাই কিন্তু দাড়িটা পেকে গেছে, তাই না? এই আর কি। এদিকে আমি সন্ধ্যার পরে নাস্তা বানাচ্ছি, ওদেরকে একদম ডিমের ঝুড়া করেছি, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিমের ঝুড়া দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি সবাইকে। আর মেয়োনেজ তো করে রাখি ফ্রিজে সব সময়, কারণ ওরা মাঝে মাঝেই খায়। ওদের ঠিক নাই, হুটহাট করে বলে আম্মু স্যান্ডউইচ করে দাও, হুটহাট করে এক একটা জিনিস চায়। তখন দেখা যায় দিই সবসময় তো আসলে ভিডিও করা, সবসময় কিন্তু আমি সারাদিনের সব কিছু ভিডিও করি না। আমি যখন যখন আমার খেয়াল পড়ে, যখন যেটুক মনে করি নেওয়া দরকার, ঠিক তখন সেটাই ভিডিও আকারে ছেড়ে দিই। আজকে আমিও একটু স্যান্ডউইচ খাচ্ছি, দুপুরে যে ভাত খেয়েছি পেট ভরে নেই, অল্প একটু খেয়েছি, কারণ ওই যে অফিস থেকে কল এসেছে আসিফ বাবু যাবে, আমি বলে আমিও যাবো তোমার সাথে। তারপরে তো আসিফ বাবুর সাথে গেলাম। অবশ্য আসিফ বাবু আমাকে এইসব জায়গায় গেলে অনেক সময় আমাকে সাধে, যাবে? আমি বলি হ্যাঁ যাবো। তো সন্ধ্যার পর আমি, সন্ধ্যার পর না সরি, এটা রাতের বেলা আমি আসিফ নেমেছি। আমি একটু ঘুমের ওষুধ খাচ্ছি ইদানিং, এই 2 দিন যাবৎ, আরও 2 দিন খাবো। ঘুমের টাইম মতো আনার জন্য, যাতে 10টার থেকে 11টার ভিতরে ঘুমিয়ে পড়তে পারি রাতে, আর ফজরের পর মানে ফজরের সময় উঠে জানি, মানে আজানের পর জানি উঠতে পারি নামাজ পড়ার জন্য, আর জানি না ঘুমাই। আমার রুটিনটা আমি চেঞ্জ করে ফেলবো, কারণ আমি অনেক মুটিয়ে গেছি, যেটা আমার ঠিক করতে হবে। এই জন্য তো আগে নিলাম ঘুমের ওষুধটা মনে করে, কারণ একটু পর তো দোকানপাট আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করবে। এরপরে বাসার বেকারিজ আইটেম লাগবে, রুটি, তারপর ওরা একটু বাটার বন খায়, আমি খাই না কিন্তু ওরা খায়। আবার কেউ বললো না যে আমি বাটার বন কিনে দেখে আমি খাই, আমি খাই না। খেলেও ওই দেখা যায় ওরা খাচ্ছে, একটু হাত দিয়ে টান দিয়ে নিয়ে এক বাইট মুখে দেই, এরকমের। তো ওগুলো নেওয়ার আগে এসেছি নারকেল কিনতে, কারণ হচ্ছে অনেক দিন যাবৎ নারকেল চিংড়ি মাছ দিয়ে শাপলা খেতে ইচ্ছে করছে, আর শাপলার সিজন প্রায় শেষ। তাই ভাবলাম যে জলদি করে নারকেলটা কিনে নেই। এখানে এসে ওনার কাছ থেকে একটা নারকেল কিনলাম। নারকেল, যেই নারকেল 50, 60, 70 টাকায় কিনতাম, এখন 150 টাকা একটা নারকেলের দাম। মানে প্রতিটা জিনিস এত দাম বেড়েছে যে মানুষ এখন কি খাবে কি না খাবে, মানুষ আসলে হিমশিম খেয়ে যায় কেনাকাটা করতে গেলে। দেখা যায় তারা মানে বাজার করতে থাকে কিন্তু কোনো বরকত পায় না, চান পায় না। যাই হোক, নারকেলটা নিলাম। আর শাপলা খুঁজছি মার্কেটে, পাই নাই, এটা হচ্ছে বটতলার বাজার। এরপরে যেটা পেয়েছি মৌসিম ভর্তা, কিন্তু অনেক মজা লাগে। আমি নারকেল চিংড়ি দিয়ে কালকে মৌসিম ভর্তা করব। আর শাপলাটা খুঁজছি, আমি রিক্সাওয়ালা ভাইকেও বললাম যে তুমি দেখো তো, কোথাও শাপলা দেখলে সাথে সাথে রিক্সাটা থামাবে। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি ওই যে, ওইটা হচ্ছে বেকারিজ ফ্লেভার, ওইখানেই যাই। তবে তোমরা যদি কেউ ফ্লেভারে খাবার কিনতে আসো, বলবা রোকসানা ব্লগের ভিডিও দেখে এসেছি। এখানের যে মালিক আছে ওনাকে বললে চিনবে। একদিন উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু আমি ভিডিও করে বলছিলাম যে আমি তো ভিডিও করে আমার ব্লগে ছাড়ি, আপনার দেখে অনেকেই। তখন উনি বলছিল তাই আপু একটু ভালো করে ভিডিও করেন। বাইরে নামলে রিক্সায় এত বাতাস লাগে, এত শান্তি লাগে, বলার মতো না। কি যে আরাম, মনে হয় কি রিক্সা ভাড়া করে সারা রাত্র দিন রিক্সায় ঘুরি, এত ভালো লাগে। যাই হোক, আমার কাজ সব শেষ। শাপলাটাই পেলাম না, নারকেলও পেলাম, আর মৌসিম পেয়েছি, মৌসিম ভর্তা চিংড়ি নারকেল দিয়ে অনেক মজা, ওটা খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। বাসায় আমি রাতে কিন্তু ভাত খাইনি। আমি এই যে মেলনটা কিনে এনেছিলাম, এই মেলনটা কেটে এটাই খাবো। তো এটা যারা এখনও ট্রাই করোনি, ট্রাই করতে পারো। তবে বাইরেরগুলো একটু বেশি মজা, এটাও সত্যি কথা, যেহেতু এটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। এটা মিষ্টি, তবে বাইরেরগুলো যেই টেস্ট, যেই মিষ্টি, অতটা না। কেনার সময় একটু দেখে বুঝে কিনবা, হয়তো আমি যেটা কিনেছি এটা অতটা পাকে নাই, সেটাও হতে পারে। কিন্তু হলুদগুলো খুব মিষ্টি হয়, হলুদগুলো ভালো লাগে বেশি। তো তোমরা যারা খাও নাই, ট্রাই করো নাই, অবশ্যই ট্রাই করো, এই আর কি। তো আমি তো এই এক টুকরা পুরা খেয়ে ফেলবো, যেহেতু ভাত খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। ওরা খাবার খেয়েছে, আর
ইদানিং এটাই করি, একবেলা ভাত খাই, একবেলা খেলে আর একবেলা খাই না। আর ইদানিং তোমরা আমাকে না আমার ভিডিও দেখো না, একদম ভিডিওতে ভিউ হচ্ছে না, আমি জানি না কারণটা কি। এভাবে করলে আসলে তোমাদের কাছ থেকে আমি টাটা বাবাই নিয়ে অনেক মানে বন্ধ করে অনেক মানে একদম পিছে সরে যাব যে না আমি আর ভিডিও দেবো না। তারপরে মজার মজার জিনিসগুলো করব, সেগুলো আর তোমাদের সাথে দেখাবো না। এরপর লাইফে কত মজার পার্ট আছে হয়তো ইনশাল্লাহ, সেগুলো কিভাবে দেখাবো? তোমরা তো আমার ভিডিও দেখোই না, আমি কষ্ট পেয়ে হয়তো ভিডিও আর করবো না। তো সেই জন্যই আমি বলছি, যারা আমার ভিডিও দেখো তারা অন্যকে বলবা ভিডিওর কথা, রুকসানা ভ্লগের কথা। আর যারা দেখো ওরা চেষ্টা করবা ভিডিওটা দিলে অন্তত একটু দেখতে, তাহলে ভিডিও রিচটা ভালো হয়। আর নয়তো আর একটা কাজ করতে পারো, একটু শেয়ার করে দিতে পারো যার যার ফেসবুকে ওই যে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার করে দিলে অন্য মানুষ একটু দেখলো, ক্লিক করে, আমার জন্য একটু উপকার হয়। যেহেতু আমি পেজে ভিডিও বেশি একটা দিই না, ইউটিউবে দিই। ইউটিউব জিনিসটা আমার কাছে ভালো লাগে, পেজটা আমার কাছে কেন জানি ওই রকম লাগে না, স্বাচ্ছন্দ্য ফিল করি না পেজে আমি। তো আমার ইউটিউবে যতটুকু ভিউ হয় তাতে আমি খুশি। যারা আমাকে অন্তত নেগেটিভ কমেন্ট তো আসে না, ভালো লাগে। নেগেটিভ কমেন্ট আসলে বেশি দুঃখ লাগে, খারাপ লাগে যে এত ভালো কিছু করেও কেন নেগেটিভ কমেন্ট পাবো। আমি তো ট্রাই করি সবসময় ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু করার জন্য। আর এখন যে সাউন্ডটা পাচ্ছ, হঠাৎ করে কারেন্ট চলে এসেছে আর আমি ভয়েস দেওয়ার সময়, আর যেহেতু ফ্যান ছাড়া ছিল, হ্যাঁ ফ্যানের ভিতরে একটু ভয়েস শো আওয়াজ হবে, কিন্তু কিছু করার নাই, এই আর কি। আর এই তো এই যে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবে। মা আসসালামা।